নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসলাম, এবার চা খাবো, ওদিকে রান্না বান্না বসাবো। চা খেয়ে নিই, আর দেরি হয়ে যাবে না হলে। কাল সব দিকে বৃষ্টি হয়েছে, এইদিকে শুধু নয়, অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে কালকে। চা খেয়ে নিই। এই যে আমি রান্না বসালাম, আর মা ওদিকে এক গাদা জামা কাপড় কেচেছে, সেইগুলো মেলতে বললাম থাক, আমি পরে কেচে দিচ্ছি, হবে না, নিজেই কেচেছে। ওর হাতের যন্ত্রণা হবে, তখন বুঝবে। সব জামা কাপড় কেচে মেলতে গেছে। আর আমি এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি, আর এদিকে থোর ভাজাটা বসাবো। রান্না হয়েছে ভাত, আর এখানে মাছের ঝাল হয়েছে, ভেটকি মাছের। মা খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে থোর ভাজা, আর এখানে হচ্ছে চাটনি। চাটনিটা তো রয়েছেই, কালকে করেছি, এটা এখন কদিন ধরেই খাওয়া হবে, কেননা এই চাটনিটা রেখে দিয়েও খাওয়া যায়। এই যে বাড়িতে আছি যখন মোচাটা কেটেই ফেলি, তাহলে কালকে রান্না হয়ে যাবে। আর হচ্ছে যে মা না হলে এলে মা কাটবে। আর মোচা কাটতে গেলে না, এই মোচা তাও সুবিধে আছে। আর ওই পাকা কলার মোচাগুলো কাটলে হচ্ছে যে, এটা ডেমড়ে কলার মোচা, পাকা কলার মোচা কাটলে সে অনেক সময় লাগে, তাও এটা তাড়াতাড়ি হয়ে যায়। তাও মোচা কাটতে অনেক সময় লাগে, উফ, কোমর ব্যথা করে প্রায় মোচা কাটতে গেলে। বসে বসে অতক্ষণ ধরে কাটা খুব অসুবিধে হয়। যাই হোক, মা অফিস থেকে এসে কাটার থেকে আমি কেটে নিই। আর হচ্ছে যে এই মোচা টোচা কেটে নেবো, নিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়েই রেখে দিয়েছি। সারাদিনে টুকটুক টুকটুক করে অনেক কাজ থাকে সংসারে। একটা সংসারে কি কাজ কম আছে? ঠাকুরের বাসন ধোয়া, নিজেরা খাওয়া হয় সেই বাসন ধোয়া, তারপর জামা কাপড় তোলা, সেগুলো পাট করা, অনেকই কাজ থাকে টুকটুক করে। আর সব কাজ দেখাতেও পাই না, কেননা আমার ফোনটা ধরার মতো কেউ নেই। হচ্ছে যে আমার ফোন ধরার অসুবিধে বলে ফোন ওই করার স্ট্যান্ড একটা কিনতে হবে, না হলে খুব অসুবিধে হয়ে যায়। তা যাই হোক, আরও কিনবো, হচ্ছে যে এগোতেই পাচ্ছি না, আর কিনবো। এত মন খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে ভাবি ধর ভিডিও করবোই না। তারপর মা বলে ধৈর্য রাখ, ধৈর্য রাখ, ঠিক হয়ে যাবে, হয়ে যাবে। কবে আর হবে? তা যাই হোক, সংসারের সমস্ত কাজকর্ম করতে তো হবেই। সব কাজকর্ম করে, আর এই বলতে গেলে প্রায় মাসের শেষ, এই মধ্যবিত্ত পরিবারে এই যে মাসের শেষটা, মানে গুছিয়ে না চললে চলা যায় না। ঠিকভাবে বুঝে শুনে গুছিয়ে চললে তবেই ঠিকঠাক মতো চলা যায়। আর হচ্ছে যে আমি মা তো আগে পারতো না। মা যখন প্রথম বাপি মারা গেছে, মা ঠিকভাবে সংসারই চালাতে পারতো না। আসলে মার তো কোনো দিন অভ্যেস ছিল না, কিন্তু ছোটোবেলা থেকে আমি এইগুলো দেখে দেখে আমার ঠিক অভ্যেস হয়ে গেছে। মানে কি টাকার মধ্যে কত কি আনতে হবে, কি করতে হবে, এইগুলো ঠিক অভ্যেস হয়ে গেছে। তারপরে এখন তো হয়েছে মা অসুস্থ, মার সুগারের, থাইরয়েডের ওষুধ লাগে। তারপরে হচ্ছে যে এদিক ওদিক তো লেগেই রয়েছে, সুগার টেস্ট, হ্যান ত্যান। এর আগে তো মানে প্রত্যেক মাসে মাসে টেস্ট করিয়েছি। আগে তো আর এগুলো ছিল না এত। তা যাই হোক, আর অনেক কষ্ট করে আমার মা আমাদের দুই বোনকে বড় করেছে, অনেক কষ্ট করেছে আমার মা। বাপি চলে যাবার পর আমার মার কষ্টের মানে সীমা ছিল না। আর হচ্ছে যে এখনও সেই কষ্টের দিন চলছে। জানি না কবে একটা নিজের বাড়ি ঘর হবো, ভাড়া বাড়ি থাকা। মা অফিস থেকে এসছে, সব ছিকে ধরেছে। দিতে দেয় না, দিতে দেয়, কি জ্বালায় পড়া গেছে। ভয় পাবে না, ওখানে বিড়ালগুলো রয়েছে না, বিড়ালগুলোকে 3টে কুকুর তেড়ে গেছে। আমি যদি কামড়ায় ওই ভয়ে আমি দাঁড়িয়ে আছি। বলতে ভয়, আমি না না ভয় পাবো না, দেখবেন 3টে এক্ষুনি আমার পেছনে হো হো করতে করতে যাবে। এই দুটোতে তো ও লাফিয়ে পাচ্ছিলে, আনন্দে উঠে পড়েছে, উঠছে আর লাফাচ্ছে।
এই করছে। কে বলছে ভয় পাবেন না? ওই বাড়ির ওই বউটা, যে বাড়ির বউটা ওই বাচ্চা নিয়ে বিয়ে করে, ওই বাচ্চা আছে তার, তার সঙ্গে ওই বউটা। ভয় পাবো? ওদের খেতে দিয়ে আমি আমি ভয় বললাম পাবো? তো, আমি দুবেলা খেতে। এই যে মা সন্ধে দিল অফিস থেকে এসে, আর এখানে জামা কাপড় ঢিবি হয়ে রয়েছে, সব কেচেছে আজকে, গাদাখানেক কেচেছে। আমি যে কটা পড়া হবে সেইগুলো পাঠ করে রেখেছি, এগুলো সব কালকে পাঠ করব। এতগুলো জামা কালকে সব পাঠ করে গুছিয়ে রেখে দেব। আর এখানে চা করলাম, চা হয়ে গেছে। এই যে মায়ের 1 গ্লাস চা। গোপালের সাথে বক বক করছে এখন। ওভাবে যাবো, তাড়াতাড়ি খাই না, কেন আজকে পড়ে টরে গেছো নাকি? পড়ে যায় না, ভালো লাগছে না। না আমি ওই যে যাচ্ছে কাকু যেখানে তাহলে যাচ্ছে ও বিস্কুট টিস্কুট গুলো নেবে এসো তো। জায়গাটা রাখি। এইগুলো নিয়ে এলাম। এই যে মা এই বিস্কুট গুলো নিয়ে এসছে, বিস্কুট নিয়ে চলে এসছে। এই বিস্কুটগুলো আসলেই মা খালি নেয়, কিন্তু এর আগে যে বিস্কুটগুলো নিয়েছে ওইটা এটা নিলে না তো। ওই লম্বাটা বার করবো, ওইটা না বার করলে ওইটা এর বেকারির বিস্কুট ও তো মিয়ে যাবে। হ্যাঁ ও তো রেখে দিলে এ মিয়ে যায়, দেখো না ওইসব বিস্কুটগুলো। কি করছো মা? এই যে আটা মাখছি, দুটো রুটি করে নি। ছোলা ভেজাবে তো? ওই যে বাটিটা বার করেছি, ছোলা ভেজাবো। এই যে মা আটা মাখছে, মা দুটো রুটি করবে। আমি মোচাটা কেটে রেখে দিয়েছি। হ্যাঁ দেখলাম তো, এসে মোচাটা কাটা রয়েছে। বেলটা এ করা হচ্ছে, খেতে পাচ্ছি না, ফাটা না, দেখছি ফাটাই বেলটা। এই যে বেলটা ভাঙলাম, মা আর আমি খাবো। মা আটা মাখছে তাই। আগে বেলটা কি সুন্দর বালি বালি মতো লাগতো, এখন আর ওরম লাগে না, হয়ে গেছে বেলটা। আসলে অনেক দিনের পুরনো গাছ বলে মনে হয় ওরম হয়ে গেছে, নাহলে আগে গিয়ে মামার বাড়িতে গিয়ে বেল খেয়েছি, পুরো বালি বালি মতো বেলের ভেতরটা। আমরা বেল খাই, মা আর আমি বেল খাই, বেলের শরবত খাই, মানে বেলের পানা। বলছিল বেলের শরবত খাওয়ার কথা, বেলের পানা খেতে ভালো লাগে তো, ভালোবাসে তার মানে। বেলের পানা ওরম ভাবে টক দই ফই দিয়ে করলে হেভি লাগে খেতে। তাই বললাম তোকে যে দই টই দিয়ে লেবুর পাতা টাতা দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে, খেতে জানতে হয়। হ্যাঁ, মেয়েটাও ভালোবাসে, ওই জন্য বলছিল যে বেলের শরবত। তোমার এখনো কাজ শেষ হয়নি? এই জন্য এটা কি মোচাটা সেদ্ধ বসে? এই দেখো রুটি ফুটি করলো, এবার বাসনগুলো মাজলো, সব কাজ আর শেষ নেই। না করলে হয়? বসো না, একটু রেস্ট নাও, অফিস থেকে এসছো, একটু রেস্ট রাখলে হবে, তো কিছু করতে হবে। করে গেছো তো, সকাল থেকে অতগুলো কাজ করেছো, অত কাচাকুচি করেছো, শরীরটা এবার তো খারাপ করবে না। কাজ করলে শরীর খারাপ না, কাজ করলে। এদিকে সেদ্ধ বসিয়েছে মোচা, মোচাটা হোক সেদ্ধ, ততক্ষণ আসি। ছোলা ভাত খাচ্ছে, খাবি না? তাহলে ডেকে দেবো, তাহলে সুন্দরীকে ডেকে দিয়ে দেবো।
ও এসে গপাস গপাস করে খেয়ে নেবে সব। হ্যাঁ, মাংস ভাত খেতে ভালোবাসে, কালকে হ্যাঁ, কাল কটমট করে খেয়েছে, মাংস ভাত এসে খেয়েছে। খেনে খেনে কেউ নেই, একটু খাতো, বেশি কথা না বলে দিক দেখছে, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, এসে বাসন মাজলাম, তারপরে কটা ফর্ম ফিল আপ করলাম, করে নিয়ে এই বসে আছি। এবার এডিটিং করব, আপলোড করব, তারপর ঘুম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।